আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স 3 চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। প্রশ্নটি হচ্ছে, দেখাও যে পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সিগমা ব্যস্তানুপাতিক আর। সমাধান: ধরা যাক R1 ও R2 ব্যাসার্ধের দুটি পরিবাহী গোলককে একটি সরু ধাতব তার দ্বারা যুক্ত করা হলো। অর্থাৎ এই যে R1 ব্যাসার্ধের একটি গোলক, R2 ব্যাসার্ধের একটি গোলক, দুইটি গোলককে সরু একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয়েছে। এই গোলক দুটিকে এমনভাবে যুক্ত করা হয় যেন ব্যবস্থাটি বিভব V হয়, আর যেখানে R2 গ্রেটার দেন R1। তাহলে পরিবাহী গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন R1 ব্যাসার্ধের গোলকের বিভব V1 = 1/4 এপসাইলন নট গুণ Q1/R1 এবং V2 = 1/4 পাই এপসাইলন নট Q2/R2। এখানে Q1 হলো ছোট গোলকের আধান এবং Q2 হলো বড় গোলকের আধান। সুতরাং আমরা বলতে পারি V1 = V2, অর্থাৎ ছোট গোলকের বিভব সমান বড় গোলকের বিভব। এখানে আমরা মান বসিয়ে পাই 1/4 পাই এপসাইলন নট ডট Q1/R1 = 1/4 পাই এপসাইলন নট Q2/R2। তাহলে উভয় পক্ষ থেকে এই অংশটা বাদ চলে যায়, তাহলে আমরা পাই Q1/R1 = Q2/R2। এটা সমান আমরা লিখতে পারি Q1/Q2 = R1/R2। এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। আবার ছোট গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা 1 এবং বড় গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা 2 হলে সিগমা 1 আমরা সমান লিখতে পারি Q1/4 পাই R1 স্কয়ার এবং সিগমা 2 কে আমরা লিখতে পারি Q2/4 পাই R2 স্কয়ার। তাহলে দুটা তুলনা করে আমরা পাই সিগমা 1 / সিগমা 2 মান বসাই, তারপর এই গুণ দিয়ে উল্টিয়ে ক্যালকুলেশন করে আমরা পাই সিগমা 1 / সিগমা 2 Q1/Q2 আর R2 স্কয়ার / R1 স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এবার 1 ও 2 নং সমীকরণ হতে আমরা পাই এই যে 2 নং সমীকরণ সিগমা 1/সিগমা 2 2 নং সমীকরণের Q1/Q2 এর জায়গায় আমরা লিখতে পারি এই যে 1 নং সমীকরণে পাইছি Q1/Q2 = R1/R2। এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এই যে R1/R2 ডট R2 স্কয়ার R1 স্কয়ার। তাহলে সিগমা 1/সিগমা 2 এটা আমরা লিখতে পারি এই যে R2, এখানে R2 কাটাকাটি গেলে থাকবে একটা R2 আর নিচে R1। সিগমা 1/সিগমা 2 কে আমরা সিগমা লিখতে পারি, আর এটা R1/R2 সমান R মান বসানোর জন্য আমরা একে R1/R2 আকারে নিয়ে যাব এভাবে, ঠিক আছে? তাহলে সিগমা = 1/R, অর্থাৎ এখানে R1/R2 এর মান হচ্ছে R। এই যে ধরি সিগমা 1/সিগমা 2 = সিগমা, R1/R2 = R। তাহলে আমরা লিখতে পারি সিগমা সমানুপাতিক 1/R।